আজকে জুলাই সনদে গুম যারা হয়েছিলেন তাদের কথা উল্লেখ আছে, সবার কথা উল্লেখ আছে। আমি সবাইকে সম্মান জানাচ্ছি, কাউকে অবহেলা করছি না বা তাদের সাথে তুলনা করছি না। আমি শুধু উদাহরণস্বরূপ বলা হচ্ছে যারা জেলে ছিল কেন তাদের কথা উল্লেখ করা হয় নাই, এটি সুস্পষ্টভাবে আমাদের মনে হচ্ছে কোনো একটি গোষ্ঠী অথবা সরকারের ভুলের কারণেই হয়ে রয়েছে। ফ্যাসিস্ট রেজিম থেকে বাংলাদেশকে মুক্ত করার জন্য যেই মুক্তির আন্দোলনে আমরা অংশগ্রহণ করে কারাবরণ করেছিলাম, আমরা নির্যাতনের শিকার হয়েছি সেই স্বীকৃতিটি পাওয়ার জন্য। আমরা ন্যূনতম কোনো সুযোগ সুবিধা নেওয়ার জন্য এখানে উপস্থিত হইনি। আমাদের দাবিগুলোর মধ্যে দেখবেন কোথাও কোনো ধরনের আর্থিক সুবিধা চাওয়া হয়নি, রাষ্ট্রের থেকে কোনো সুবিধা চাইনি, আমাদের কোনো দলীয় পরিচয় এখানে উপস্থিত হয়নি। আমরা এখানে উপস্থিত হয়েছি শুধুমাত্র একটি দাবি নিয়ে, সেটি হচ্ছে আমরা যে জুলাই আন্দোলনের সম্মুখ সারিতে দেশকে নেতৃত্ব দিয়ে এই ফ্যাসিস্ট রেজিম থেকে বাংলাদেশকে মুক্ত করার জন্য যেই মুক্তির আন্দোলনে আমরা অংশগ্রহণ করে কারাবরণ করেছিলাম, আমরা নির্যাতনের শিকার হয়েছি সেই স্বীকৃতিটি পাওয়ার জন্য। আমরা ন্যূনতম কোনো সুযোগ সুবিধা নেওয়ার জন্য এখানে উপস্থিত হইনি। আমাদের দাবিগুলোর মধ্যে দেখবেন কোথাও কোনো ধরনের আর্থিক সুবিধা চাওয়া হয়নি, রাষ্ট্রের থেকে কোনো সুবিধা চাইনি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আমরা শুধুমাত্র চেয়েছি এই জুলাই গণঅভ্যুত্থানে প্রায় 20,000-এর মতো রাজবন্দী হিসাবে ছিল, তাদেরকে স্বীকৃতি দিতে হবে, তাদেরকে সামাজিক নিরাপত্তা দিতে হবে। আজকে যদি তাদের দায় মুক্তি না দেওয়া হয়, আগামী দিনে এই মামলাগুলো তাদের জন্য কাল হয়ে দাঁড়াবে। একবার শুধু কল্পনা করুন, দেশবাসীকে আমরা শুধু একটি জিনিসই বলতে চাই, শুধু কল্পনা করুন ফ্যাসিস্ট শেখ হাসিনা এখনও বাংলাদেশে বিরাজমান রয়েছে, আর আমরা 20,000 কারাবন্দী, তাহলে কোথায় থাকতাম? আমাদের অনেকেই যারা আমরা বিভিন্ন দলের সম্মুখ সারির নেতা ছিলাম, ফ্রন্টলাইনের নেতা ছিলাম, আমাদেরকে গুম করে হত্যা করা হতো। আজকে জুলাই সনদে গুম যারা হয়েছিলেন তাদের কথা উল্লেখ আছে, সবার কথা উল্লেখ আছে। আমি সবাইকে সম্মান জানাচ্ছি, কাউকে অবহেলা করছি না বা তাদের সাথে তুলনা করছি না। আমি শুধু উদাহরণস্বরূপ বলা হচ্ছে যারা জেলে ছিল কেন তাদের কথা উল্লেখ করা হয় নাই, এটি সুস্পষ্টভাবে আমাদের মনে হচ্ছে কোনো একটি গোষ্ঠী অথবা সরকারের ভুলের কারণেই হয়ে রয়েছে। আমরা যখনই মামলা বলা হয়েছে 6 আগস্টে যখন বেরোচ্ছি রাষ্ট্রপতির আদেশে, আমরা দেখছি আমাদেরকে একটা জিনিস করতে হচ্ছে না, সেটা হচ্ছে আমাদের কোনো হাজিরা দিতে হচ্ছে না, কোর্টে যেতে হচ্ছে না। কিন্তু আপনারা জানেন 2018 সালে CDMC মানে সেন্ট্রাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে সেন্টারে যেখানে সকল নথিগুলো প্রতিটা মামলা নথিভুক্ত হয়ে থাকে, সেখানে এখনও পর্যন্ত প্রতিটা মামলা আমাদের এই 17,050টা মামলার মতো মেবি আনুমানিক এরকম 1750টি মামলা এখনও এখানে নথিভুক্ত হয়ে রয়েছে। এবং এই মামলার কারণে আমাদের কেউ যদি বিদেশ গমনে চায়, তারা পুলিশ ক্লিয়ারেন্স যে সার্টিফিকেটটি প্রয়োজন সেটি পাবে না। আমাদের অনেক ভুক্তভোগী ভাইরা যারা শিক্ষার্থী ভিসায় বাইরে দেশে যেতে চায় তার উচ্চশিক্ষার জন্য, এবং যারা চাকরি ভিসায় বাইরে যেতে চায়, তারা কেউ যেতে পারছে না। আমরা বারবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এই বিষয়ে অভিযোগ করতে গিয়েছি এবং তাদেরকে জানিয়েছি যে এই বিষয়গুলো আমাদের সমস্যা তৈরি হচ্ছে, আপনারা এটা সমস্যার সমাধান করুন। কিন্তু তারা অসদাচরণ করছে। ইভেন তারা আমাদেরকে মন্ত্রণালয়ের এন্ট্রির যে পাস সেটি দিতে অস্বীকার করছে, তার স্পষ্ট প্রুফ আমাদের হোয়াটসঅ্যাপে রয়েছে। খোদাবক্সকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে তিনি আমাদের এই বিষয়গুলো দেখবেন, কিন্তু খোদাবক্স এবং তার PS দুজনে, যে নারমিন যে আসছে কোত্থেকে, আমরা তাকে চিনি না, তার জুলাই কোনো অবদান নাই। সে 24-এর আন্দোলনের পরে সে এখানটায় অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে, এবং আমার মনে হচ্ছে যে একটি ফ্যামিলিরিজম তৈরি হয়েছে, আবারও পরিবারের আত্মীয় হিসেবে তাকে যুক্ত করেছে। আমরা যেটা খবরে দেখছি কিছুদিন ধরে, আমরা বারবার এটা আমার ফেসবুকে দেখবেন, আমরা এটা নিয়ে প্রতিবাদ করছি এবং আইন মন্ত্রণালয়ের আসিফ নজরুল স্যারের কাছে আমরা এটা মৌখিকভাবে তাকে জানিয়েছি যে স্যার আমাদেরকে এইভাবে ঢুকতে দিচ্ছে না। আসিফ নজরুল স্যার আমাদের যথেষ্ট সহযোগিতা করছেন, তিনি মামলাগুলো বলছেন যে তোমরা মামলার কাগজগুলো দেন, আমরা রেগুলারই তাকে মামলার কাগজগুলো দিচ্ছি।